প্রশ্নটি সাইদ ভাই শেষে রাখলেন যে জামাতের রাজনীতির সাথে আমাদের যে সমস্ত সম্মানিত নারীরা আছেন তাদের সম্ভ্রম, তাদের কোনো ধরনের ইজ্জতহানি ইত্যাদি ইত্যাদি হচ্ছে কিনা সেটি একজন নাগরিক হিসাবে সাইদ ভাইয়ের প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন, আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। সাইদ ভাই তো অনেক কথাই বলেছেন, ওনার মূলত বিদ্বেষ মানে ইসলাম নিয়ে ওনার বিদ্বেষটা বেশি। না না না, আমি ইসলামী বিদ্বেষ বলি। আপনি আমাকে কথাটা বলতে দেন প্লিজ। উনি কথাটাকে টেনে বহুদূর নিয়ে গেছেন। জামাত তো হলো মানুষের সংগঠন, ফেরেশতা সংগঠন না। জামাতের সাথে তার প্রশ্ন যে আমি আসতেছি, জামাতের সাথে প্রায় 4 কোটি মানুষ জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে, এবং জামাতেরই একমাত্র সংগঠন যাদের সংগঠনের নৈতিক প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমরা করি যেই প্রশিক্ষণ বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে নাই। এখন একজন মানুষ যখন অন্যায় করেন, আমরা কি অন্যায়কারীকে হেল্প করেছি বলুন? জামাত 24 ঘন্টার মধ্যে তদন্ত, তাকে এর বড় সিদ্ধান্ত এটা যে জামাতের কাছে মনে হয়েছে তার সাংগঠনিক তদন্তে তিনি অপরাধ করেছেন। অপরাধের মাত্রা তো পরে আসবে, কিন্তু শুরুর দিকে এআই ইত্যাদি ইত্যাদি বলে চালিয়ে দেওয়ার একটা অন্যরা করেছেন, তো অন্যরা করেছেন, এটা কেউ করতেই পারেন, সেটা তো উনি করেন নাই এবং জামাত সেটা বিশ্বাসও করেন নাই। সুতরাং জামাত এটাকে বিশ্বাসযোগ্যতা পেয়েছে বলেই তো জামাত বড় সিদ্ধান্ত। 3 বারের এমপি, উনি তো অলরেডি ফ্রিডম ফাইটারকে উনি আবার ক্রিটিসাইজ করেছেন, মানে ও মুক্তিযোদ্ধা বলে। এটা হলো আমাদের সমস্যা। উনি কি ফ্রিডম ফাইটার না? মানে ফ্রিডম ফাইটার এখন জামাতে আসছে যে উনি ফ্রিডম ফাইটার খারাপ হয়ে গেছে, এই ধরনের নেগেটিভ অ্যাটিটিউডটা কিন্তু ঠিক না আমাদের আলোচনার মধ্যে। মানে উনি এখন আর ফ্রিডম ফাইটার কি, উনি খারাপ হয়ে গেছেন। মানুষ ভুল করতেই পারে, মানুষটা সে তো। এই প্রশ্ন কিন্তু সাইদ খান ভাইয়ের কাছে আমার ছিল, কিন্তু তিনি বললেন এর মধ্যে যে তিনি জামাতে ইসলামী দলটাকে জি দলকেই তিনি বেশি প্রশ্নবিদ্ধ করতে চান। একটা ঘটনাকে দিকে পুরো দলকে আপনি নিয়ে আসবেন, তাহলে আপনি অন্য কথা বলেন না কেন? বাংলাদেশে আমার কাছে এখানে হাজারো ডকুমেন্ট আছে বিগত 1 বছরের ভিতরে সরকারদের অপকর্ম। এরকম ভিডিও আসছে না? ইলেকশনের আগে বহু এমপি পার্টিদের ভিডিও অলরেডি বাইরে আছে, কেউ পদক্ষেপ নিয়েছে? আপনি ভালো কাজকে ভালো বলেন, ভালোটাকেও আপনি ইনিয়ে বিনে নেগেটিভ নিতে, আপনার তো ইন্টেনশন খারাপ আপনার সেখানে। আর উনি এই কথা কীভাবে বলে যে জামাতের মানে নারী নেত্রীরা নিরাপদ না? ওনার কাছে গ্যারান্টি আছে? উনি কোনো প্রমাণের কাছে আছে? না, এটা তিনি বলছেন যে তিনি এটা তার প্রশ্ন একজন নাগরিক হিসেবে তার উদ্বেগ। এই জন্য বলি, ইদানিংকালে কিছু সাংবাদিকরা আছেন, ঘটনা জেনে হোক না জেনে হোক ঠেলে দেন, চলো। এই প্রবণতা খুব খারাপ। সত্য জেনে, ঘটনা জেনে মন্তব্য করলে মানুষের ওই যে বলে না সিনিয়র সাংবাদিক টিটকারি করবে না। আপনি যেই হন জানবেন ঘটনা কি, কোনো প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার না, হ্যাঁ এটা এমন হতে পারে, এটাই মনে এরকম হয়ে যাবে, এই ধরনের অবস্থান নেওয়া কখনো ঠিক নয়। জামাত ইসলামী তার জায়গায় ঠিক আছে, আমরা কোনো কম্প্রোমাইজ করি নাই, আদর্শের জায়গায় আমরা অটল আছি বলেই তো আমরা এটা কনসিডার করেছি। এই ইতিহাস কত বাংলাদেশে আছে বলুন তো? এটা তো ফার্স্ট ইতিহাস যে একজন রানিং এমপিকে জামাত বহিষ্কার করে দিল। আমি এখন এখন আসেন কি বলে, উনি কি বয়স কম না বেশি, মানে উনি দেখেন খোঁচাই বহিষ্কারটা ঠিক হয় নাই, বহিষ্কার কীভাবে হয়েছে, মানে দেখেন কীরকম আসলে, মানে যাকে দেখতে পারেন না তার সবই বাঁকা মনে হয়। বলছেন যে বহিষ্কার হয়েছে তাতেও সন্তুষ্ট হচ্ছে না? না, হচ্ছে না তো। উনি বহিষ্কার কি করতে হবে উনি জিজ্ঞেস করুন আগে, বহিষ্কার হয়েছে ওটা বয়স কত ছিল, কবে আসছে, কোন জায়গায় ছিল, আরও মানে বহিষ্কার, তারপর আর কি করতে জিজ্ঞেস করেন। মানে এমন এমন অবস্থা ওনারা করেন মাঝে মধ্যে সাংবাদিক মহোদয়রা, যে সাংবাদিকের কিন্তু হাসিনারও পতন ঘটেছে। কিন্তু ইদানিং আমরা দেখলাম যে সাংবাদিকরা ইস্যু ওনারা অনেক ইস্যুদের চোখ বন্ধ করে থাকেন, আর কিছু ইস্যু আসলে মোটামুটি সব চোখের পর্দা খুলে যায়। জি, এই চোখের পর্দা। আতিক ভাই অসংখ্য ধন্যবাদ।